দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে জান্নাতের রাস্তায় তুলে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফিরআউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্য থেকে নির্যাতনের কিছু ধরন আসছে। হযরত মূসা বলেন কোরআনের কথা, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। কি? যখন মেয়ে জন্ম নিত তো ফেরাউন বাচ্চায় রাখত, মানে ছেড়ে দিত। যেই না ছেলে জন্ম নিত, ফেরাউন নিজের ক্ষমতা টেকানোর জন্য, ক্ষমতা হারানোর ভয়ে স্বপ্নের ব্যাখ্যা আসছে বনি ইসরাঈল এমন এক ছেলে হবে যা আপনার ক্ষমতা হারানোর কারণ হবে। ফেরাউন নিজের ক্ষমতা টেকানোর জন্য সদ্যজাত ওই শিশু বনি ইসরাঈলে জন্ম নেওয়া, মাত্র জন্ম নেওয়া ছেলেগুলোকে ধরে ধরে ফেরাউন জবেহ করে হত্যা করত। একটু বুঝে শুনে আমাকে জবাব দেন, এই ছোট্ট ছেলে সদ্যজাত মাত্র জন্ম নেওয়া, যার হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, একটু বলেন তো এই ছোট্ট বাচ্চার পক্ষে কি ফেরাউনের মতো এমন শক্তিশালী বাদশাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল? এটা সম্ভব? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চারা এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, নিজাম, দুনিয়া পরিচালনার। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায় দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। দুনিয়ার কত জায়গায় দেখছি, আমার ছোট্ট উপলব্ধি, ছোট মানুষ আমি, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। আহারে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ জীবন সায়ন নিয়ে জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া ছিল অস্থির। কেন? দুর্বল হলে কি হবে? যেহেতু হক, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছে। কথা বুঝতেছেন আপনারা?